নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে কথা বলবো বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের জীবন কেমন হয়। আপনাদের কাছে বিনীত আবেদন যে চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন জেনে নিই বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবন সম্পর্কে। বৃষ লগ্নের অধিপতি গ্রহ হলো শুক্র বা ভিনাস। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি এটা, এবং এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র গ্রহ সম্পদ, সৌন্দর্য, বিলাসিতা, প্রেম ও সৃজনশীলতার প্রতীক। তাই বৃষলগ্নের জাতক জাতিকারা ধৈর্যশীল, আর্থিকভাবে স্থিতিশীল এবং সুরুচি সম্পন্ন হন। তবে শুক্রের প্রভাবের কারণে তারা কখনো কখনো অতিরিক্ত আরামপ্রিয় বা জেদি হয়ে যায়। এবার চলে আসি শারীরিক গঠন। শরীর সাধারণত মজবুত, মাঝারি থেকে ভারী গঠন বিশিষ্ট হয়। মুখমণ্ডল সাধারণত গোলাকৃতি বা কিছুটা চওড়া, আকর্ষণীয় ও মিষ্টি হাসি সম্পন্ন হয়। এদের মুখে একটা স্মাইল সবসময়ই থাকে। চুল সাধারণত ঘন ও সুন্দর হয়। কণ্ঠস্বর মোটা, ভারী ও আকর্ষণীয় হয়। অনেকে ভালো গায়ক বা স্পিকার হতে পারে। হাঁটার ভঙ্গি ধীর স্থির এবং রাজকীয় হয়, অর্থাৎ চালচলনে অত ব্যস্ততা নেই, একটা রাজকীয় ভাব তাদের মধ্যে থাকে। ওজন বাড়ার প্রবণতা বেশি থাকে, কারণ তারা সুস্বাদু খাবার খেতে ভালোবাসে এবং অলসতা পছন্দ করে। তার মানে বুঝতেই পারছেন, খাবারও বেশি খাচ্ছেন, আবার অলস প্রকৃতি, সুতরাং দুয়ে মিলে ওজন তো বাড়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এনারা ভীষণ আত্মবিশ্বাসী ও ধীর স্থির, সব কিছু বুঝে শুনে কাজ করে। অমায়িক ব্যবহার, শান্ত ও মিষ্টভাষী, সহজেই সবার প্রিয় হয়ে ওঠে। বিলাস ও আরাম প্রিয়, জীবনকে উপভোগ করতে ভালোবাসে। সৃজনশীল ও শৈল্পিক গুণ সম্পন্ন। সুন্দর পরিবেশ, ফ্যাশন, মিউজিক এইগুলোর প্রতি এদের দুর্বলতা প্রবল। এরা একবার যা সিদ্ধান্ত নেয় তা সহজে পরিবর্তন করে না। যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে সেগুলো হলো একগুঁয়ে ও জেদি স্বভাব, সহজে নিজের সিদ্ধান্ত থেকে সরবে না। পরিবর্তন পছন্দ করে না, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এদের খুবই কষ্ট হয়। অতিরিক্ত আরামপ্রিয় হলে অলস হয়ে যায়। এরপর আসি কেরিয়ার বা পেশাগত জীবন। যেহেতু শুক্র গ্রহ শিল্প, সংস্কৃতি, সম্পদ ও ব্যবসার সাথে সম্পর্কিত, তাই এদের জন্য বেস্ট প্রফেশন হচ্ছে গায়ক বা সঙ্গীত শিল্পী বা অভিনেতা, ভালো কণ্ঠ বা সৌন্দর্যবোধের জন্য। ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়ার ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ব্যবসায়ী, ব্যাংকার, ফিনান্সিয়াল এক্সপার্ট, টাকা পয়সা বা বিনিয়োগের ব্যাপারে এদের ভালো জ্ঞান থাকে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা এবং রন্ধনশিল্পী, এরা একই ধরনের চাকরিতে দীর্ঘদিন থাকতে ভালোবাসে, কিন্তু নতুনত্বের অভাব হলে একঘেয়েমি চলে আসে। এরপর আসি প্রেম, দাম্পত্য জীবন সম্পর্কে। বৃষলগ্নের জাতক জাতিকারা বিশ্বস্ত, রোমান্টিক এবং নিবেদিত প্রাণ হয়। প্রেমের ক্ষেত্রে এরা ধীরে ধীরে গভীর ভালোবাসা গড়ে তোলে। একবার প্রেমে পড়লে সহজে পার্টনারকে ছেড়ে দেয় না। এরা সুন্দর ও মার্জিত জীবনসঙ্গী পছন্দ করে এবং সঙ্গীর প্রতি বেশ যত্নশীল হয়। দীর্ঘস্থায়ী সম্পর্ক চায় এবং নিরাপত্তা খোঁজে। আর নেগেটিভ পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একগুঁয়ে স্বভাবের কারণে দাম্পত্য জীবনের কিছু সমস্যা তৈরি হতেই পারে।
যদি সঙ্গী তাদের প্রয়োজন এবং আরামের বিষয়টি বুঝতে না পারে তাহলে সম্পর্কে সমস্যা দেখা যায়। হঠাৎ পরিবর্তন বা অস্থির জীবনসঙ্গী এদের একদমই পছন্দ নয়। এরপর চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। সাধারণত শরীর শক্তপোক্ত হয়, তবে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা বেশি। তাই যেসব সমস্যা এদের বেশি হয় সেগুলো হলো থাইরয়েড ও গলার সমস্যা, ওবেসিটি বা স্থূলতা, অতিরিক্ত ঘুম এবং অলসতা। যদি এরা প্রতিদিন হালকা ব্যায়াম করে এবং সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখে তাহলে সুস্থ থাকতে পারে। এরপর চলে আসি অ্যাডভাইসের দিকে। একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি ছোটবেলা থেকেই ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। একদিন তার কর্মচারী জিজ্ঞেস করলো, আপনি এত সফল হলেন কি করে? ব্যবসায়ী হাসলেন এবং বললেন, আমি জীবনে দুটি জিনিস সবসময় মনে রেখেছি, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রম। ধনসম্পদ অর্জন যেমন ধীরে ধীরে হয়, তেমনি জীবনেও কোনো পরিবর্তন রাতারাতি আসে না। তাই বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য যে সাজেশন রয়েছে তা হলো, আপনার ধৈর্যই আপনার সবথেকে বড় শক্তি, কিন্তু মাঝে মাঝে পরিবর্তনকেও গ্রহণ করতে শিখুন। আজকের পর্ব এইটুকুই। আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর চ্যানেলটির সঙ্গে থাকুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করুন। আর কন্টেন্ট পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।